কণ্ঠ সর্বদা সত্যের পথে। উচ্চ মাধ্যমিকে 491 নম্বর পেয়ে রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করল রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবনের ছাত্র সৌম্যজিৎ নন্দী। সৌম্যজিতের বাড়ি বীরভূমের রামপুরহাটের রামরামপুরের শান্তিপাড়া এলাকায়। সে রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবনের ছাত্র। তার বাবা কাঞ্চন নন্দী পেশায় একজন হাই স্কুলের শিক্ষক, মা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। আগামী দিনে সায়েন্স নিয়ে পড়াশোনা করে চিকিৎসক হতে চায় সে। খুবই ভালো লাগছে। তোমার এই সাফল্যের কৃতিত্ব কাকে দেবে? সাফল্যের কৃতিত্ব আমি আমার বাবা মা এবং শিক্ষক শিক্ষিকা গুরুজনদের দেব। কোন স্কুলে পড়াশোনা করতে? রামপুরা জিতেন্দ্রলাল বিদ্যাভবন। মাধ্যমিক কি ওখান থেকে দিয়েছিলে? হ্যাঁ। মাধ্যমিকে কত পেয়েছিলে? মাধ্যমিকে আশানুরূপ রেজাল্ট হয়নি, র্যাঙ্ক করতে পারিনি, আর কিন্তু এবার হয়েছে। কতক্ষণ পড়াশোনা করতে? আমি পড়াশোনা করতাম সারাদিনে, যতক্ষণ পারতাম ততক্ষণই পড়তাম, মানে কোনো লিমিট ছিল না। পড়াশোনার পাশাপাশি আর কি করতে? পড়াশোনার পাশাপাশি একটু এন্টারটেনমেন্টের জন্য সিনেমা দেখা, কখনো গান শোনা, এছাড়াও একটু ঘরের ভেতর ক্রিকেট খেলা। প্রিয় ক্রিকেটার? প্রিয় ক্রিকেটার আমার ইন্ডিয়া টিমের সবাইকে ভালো লাগে। তার মধ্যে প্রিয় কেউ? তার মধ্যে রোহিত শর্মা, বিরাট কোহলি, সবাই, MS ধোনি। সিনেমা দেখা হতো? সিনেমা দেখা হতো মাঝে মাঝে। প্রিয় নায়ক? না, ওরকম কোনো ব্যাপার নেই। প্রিয় লেখক? প্রিয় লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। অবসর সময় বই পড়তে, গল্পের? হ্যাঁ, গল্পের বই পড়তাম। আগামী দিনে যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে? আগামী দিনে যারা উচ্চ মাধ্যমিক দেবো তাদের উদ্দেশ্যে বার্তা দেবো যে তারা যেন কনসিস্টেন্টলি পড়াশোনা করে এবং রিভিশন, কনসেপ্ট এগুলো সব ক্লিয়ার রাখে, প্র্যাকটিস করে প্রপারলি, এবং তারপরে তারা একটা আশানুরূপ রেজাল্ট করার আশা রাখতে পারে। কিন্তু ব্যাপারটা হলো যে খাতা দেখাটা অনেকটা এক্সামিনারের উপর নির্ভর করে, যেহেতু এগুলো MCQ কোশ্চেন নয়। কারণ সাহিত্যর ব্যাপারটাতে প্রথমে বললাম, আমি সব ইন্টারভিউগুলোতেই বললাম যে 5 মার্কসের কোশ্চেনে যদি 4 মার্কস করে দিয়ে দেয়, 9টা কোশ্চেন থাকে, তার 9 মার্কস তার এমনিতেই বাদ চলে গেলো, সে র্যাঙ্ক লিস্ট থেকে বেরিয়ে যাবে। এরকমই হয়েছিল আমারও বোধ হয় মাধ্যমিকের সময়, অথবা হয়তো আমি সেরকম পারফর্ম করতে পারিনি। তো তার জন্য বলছি যে সেই ক্ষোভটাকে মানে সেটাতে ভেঙে না পড়ে, তাই সেটাকে আবার ওভারকাম করে পড়ে তাকে আবার যেমন করে যাওয়া, মানে কনসিস্টেন্টলি পড়ে যাওয়ার, তাকে যেমন পরেরগুলোতেও রেজাল্ট করার জন্য পড়তে হবে। আগামী দিনে কি নিয়ে পড়ার ইচ্ছে আছে? আগামী দিনে মেডিকেল নিয়ে পড়ার ইচ্ছা আছে। নিটের প্রস্তুতি কি শুরু হয়ে গিয়েছে? হ্যাঁ, নিটের প্রস্তুতি 12-এর পরেই শুরু করেছি। কি নাম? সৌম্যজিৎ নন্দী। কত র্যাঙ্ক হয়েছে? ষষ্ঠ, 6th। ছেলের সাফল্যে আমি পিতা হয়ে তো অবশ্যই গর্বিত। আমার পরিবারের সকলেই গর্বিত। আমার যে মাস্টারমশাইরা আছেন যারা ওকে পড়িয়েছে তারাও গর্বিত। প্রত্যেকেই ফোন করেছেন, অভিনন্দন জানিয়েছে। আমরাও প্রত্যেককে মানে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি চাই ছেলে আরও উজ্জ্বল ভবিষ্যৎ হোক, এইটুকুই আমার ইচ্ছা। ছেলেকে নিয়ে কি স্বপ্ন রয়েছে? ছেলেকে নিয়ে স্বপ্ন বলতে উজ্জ্বল যেন ভবিষ্যৎ হয়, আগামী দিনে যেন আরও ভালো করতে পারে, সেই চেষ্টাটুকু করব, এইটুকু, আর কিছু না। এই মুহূর্তে মানে আপনার বাড়িতে কতজন সদস্য রয়েছে? আমরা স্বামী স্ত্রী এবং আমার ছেলে 3 জন। বেশিরভাগ সময়টাই ছেলেকে নিয়েই কাটে? হ্যাঁ, না আমার স্কুল আছে। স্কুল বাদ? হ্যাঁ, স্কুল বাদ দিয়ে। ছেলে পড়াশোনা বাদে অবসর সময়ে কি করতো? ওই বাড়িতেই খেলাধুলো করতো, আর আপনার ওই আগে একটা কিবোর্ড ছিল, কিবোর্ড বাজাতো। তারপরে ক্লাস 8 পর্যন্ত গানও শিখেছিল, আঁকাও শিখেছিল। সেগুলো আস্তে আস্তে ক্রমশ পড়াশুনোর চাপ যত বাড়তে লাগে, ওইগুলো আস্তে আস্তে এক একটা করে ছাড়া পড়ে যায়। বর্তমানে পড়াশুনো এবং ওই খেলাধুলোই করে একাড্ডু, বাড়ির মধ্যে, কিন্তু বাইরে কোথাও যায় না, এইটুকু। আর আপনার টিভিতে যখন ক্রিকেট খেলা থাকে, ও ক্রিকেটের খুব ভক্ত। কত পেয়েছে ছেলে? 491। কত নম্বর র্যাঙ্ক? ষষ্ঠ। কোন স্কুলে?
রামপুরহাট জেএল বিদ্যাভবন। আপনি কোন স্কুলে শিক্ষক? আমি আয়াস উচ্চ বিদ্যালয়। কি নাম? রিপোর্ট বীরভূমের কণ্ঠ।